আপনারা জানেন যে গত 10ই মে 2025 সালে আমার মান্যবর বিভাগীয় কমিশনার স্যারের হাত ধরে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম নারায়ণগঞ্জের জন্য, গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি। এবং আমরা সেই কর্মসূচিতে একটা স্লোগান নির্ধারণ করেছিলাম, নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা। আপনারা জানেন সেই 10ই মে যারা যারা এখানে সবাই উপস্থিত ছিলেন, সেদিন কি পরিমাণে গরম ছিল এই শহরে। আমরা সেদিন যখন গাছ লাগিয়েছিলাম আমরা অনেকটা আতঙ্কিত ছিলাম যে 14টা স্পটে 10,000 আমরা গাছ লাগালাম, এই গাছগুলো বাঁচবে কিনা। আমরা এই 1 লক্ষ গাছ লাগানোর জন্য যে পরিমাণে শ্রম দিতে হয়েছে, আমাদের জায়গা খুঁজে বের করতে হয়েছে, জায়গা প্রস্তুত করতে হয়েছে, সেখানে আমাদেরকে প্রিপেয়ার করে তারপরে গাছ সংগ্রহ করে আমাদের গাছ লাগাতে হয়েছে। গাছ সংগ্রহ করাটা কোনো চ্যালেঞ্জ, তেমন বড় চ্যালেঞ্জ ছিল না। চ্যালেঞ্জ ছিল হচ্ছে গাছের জায়গা বের করা, এই সুরকি শহরে গাছের জায়গা বের করা। আমরা আপনাদেরকে বলতে চাই 176.3 কিলোমিটার রাস্তায় আমরা গাছ লাগিয়েছি, 4 কিলোমিটার খালে গাছ লাগিয়েছি, 42টি সরকারি প্রতিষ্ঠানে আমরা গাছ লাগিয়েছি। এর মধ্যে থানা আছে, হসপিটাল আছে, স্কুল আছে, 310টি স্কুল আছে, 310টি স্কুলে লাগিয়েছে। বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান আমরা গাছ লাগিয়েছি। আমাদের 39টা ইউনিয়ন এবং 5টা পৌরসভায় সব জায়গায় আমরা গাছ লাগানোর ব্যবস্থা করেছি, গাছ লাগিয়েছি। আপনারা জানেন যে একটা দেশের 25% বন বিভাগ থাকতে হয়, কিন্তু আমার দেশে আজকে কি এই নারায়ণগঞ্জ শহরে বন বিভাগ হচ্ছে 62 হেক্টর মাত্র, যেটা 3.8%। একটা 25% যেখানে থাকার কথা, সেখানে বন বিভাগের পরিমাণ এত কম, তাহলে অক্সিজেন কোত্থেকে আসবে? তাহলে আর এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা আমাদের জন্য অনেক বেশি একটা চাপ। সুতরাং সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হয়েছে যে এখন এই শহরকে সবুজ করার এখনই সময়। আরো বেশি সময় পার হয়ে গেলে তখন আমি জায়গা পাবো না। এবং আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি অনেক গাছ লাগিয়েছে, কর্মসূচি নিয়েছে। আজকে জামাত বললো তারা কর্মসূচি নিয়েছে, তারা গাছ লাগাবে। বৈষম্য বিরোধীরা তারা একসাথে গাছ লাগিয়েছে, তারা আমাদের সাথেই গাছ লাগিয়েছে। আমি তাদের সবাইকে আমি মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা যে গাছগুলো আজকে লাগালাম, এই গাছগুলো লাগানোই বড় কথা নয়, সকলে এই দায়িত্ব কাজে নিয়ে এই গাছগুলোকে বড় করতে হবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী 5 বছরের মধ্যে নারায়ণগঞ্জবাসী এই যে সবুজের যে ছোঁয়া আমরা দিচ্ছি, এই সবুজের ছোঁয়া তারা পাবে ইনশাল্লাহ।